অনলাইন নিউজে কি বললো কি না বললো সেগুলি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ওগুলি সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। আমরা যতটুকু তথ্য পেয়েছি, যতটুকু খবর পেয়েছি, আজকে পে কমিশনের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আশা করি আগামী সপ্তাহে পে কমিশনের রিপোর্ট সরাসরি আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা হবে। এর বেশি কিছু বলা যাচ্ছে না, আর বলা উচিত হবে না। আপনারা শুধু এতটুকু আশা রাখুন বা এতটুকু বিশ্বাস রাখুন যে আগামী সপ্তাহে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা হবে। এখন প্রধান উপদেষ্টার কাছে জমা হলো, এরপরে কিন্তু আরো একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে গেজেট প্রকাশ। এখন 12 তারিখ যেহেতু নির্বাচন, তাহলে নির্বাচনের আগে আমাদেরকে গেজেট প্রকাশের জন্য আরেকটা সংগ্রাম করতে হবে এবং সেই সংগ্রামের অংশ হিসেবে আগামীকাল 16ই জানুয়ারি সারা দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা সারা দেশের প্রতিটি প্রেস ক্লাবে, প্রতিটি জেলা উপজেলার প্রেস ক্লাবে আপনারা এই অনশন কর্মসূচি, যেটা প্রতীকী অনশন কর্মসূচি দেওয়া হয়েছে, সেটা আপনারা পালন করবেন। 21 তারিখের কিসের মিটিং আমরা জানি না, 21 তারিখে আবার কোনো মিটিং হবে কিনা সেটা আমরা জানি না। তবে পে কমিশন থেকে যে 21 তারিখে কোনো মিটিং হবে কিনা এরকম কোনো খবর আমরা পাইনি। সুতরাং এইগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন না। আমরা শুধু এতটুকুই তথ্য আপনাদেরকে বলতে পারি যে সুপারিশ চূড়ান্ত এবং আগামী সপ্তাহে জমা হবে, বাস। এর বাইরে কোনো তথ্য নেই, এর বাইরে কোনো তথ্য বলা যাবে না, স্পষ্ট কথা। এখন বিষয়টা হচ্ছে, আপনারা ধরে নিন রিপোর্ট জমা হয়েছে, তাহলে রিপোর্ট জমা হলে এর পরবর্তী কার্যক্রম কি? পরবর্তী কার্যক্রমের জন্য আমাদেরকে কিন্তু আরো অ্যাক্টিভ হতে হবে, সারা দেশের সকল কর্মচারীদেরকে অ্যাক্টিভ হতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন আজকে অনেকেই দেখি যে বলছেন যে এই কর্মসূচি পালন করে কিছুই হবে না, আবার বলেন কি বলে যে কর্মবিরতি দিতে হবে। আরে ভাই, এখন নির্বাচনকালীন সময়, এই সময়ে সরকার বিরোধী কোনো কর্মসূচি দেয়া যাবে না, পালনও করা যাবে না। আমাদের নেতাদের পক্ষ থেকে যদি কর্মবিরতির কর্মসূচি ঘোষণাও করা হয়, তাহলে আপনারা যারা বিভিন্ন জেলা উপজেলায় আছেন, আপনারা সবাই সমস্যা করবেন এই কর্মবিরতি পালন করতে গিয়ে। সুতরাং সরকার বিরোধী কোনো কর্মসূচি এখন এই মুহূর্তে দেয়া যাবে না, আর নেতারাও চায় না, আমরাও চাই না আপনারা কেউ কোনো সমস্যায় পড়েন। যাই হোক, আগামীকালকে যে মিটিং, মানে যে কর্মসূচি, প্রতীকী অনশন কর্মসূচি, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 9টা থেকে আমরা চলে আসবো। 9:30 থেকে অনশন কর্মসূচি শুরু হবে এবং 12:30 পর্যন্ত সেই কর্মসূচি চলবে এবং সারা দেশ থেকে আমরা চাই সেই কর্মসূচি পালন করা হবে। সারা দেশ থেকে আপনারা সবাই সেই কর্মসূচি পালন করবেন। আমাদেরকে নির্বাচনের আগে গেজেট পেতে হলে, আমাদেরকে পে স্কেলের গেজেট পেতে হলে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে এবং আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেখুন, আমরা খুব অল্প সংখ্যক লোক এই পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করছি। এই হতাশ থেকে আমরা কখনো বের হয়ে আসতে পারি না। আমরা 15 লক্ষ সরকারি কর্মচারী, 15 লক্ষ মানুষ আমরা এই পে স্কেলের সুবিধা ভোগ করব, কিন্তু এটা বাস্তবায়নের জন্য আমরা কেউই আসলে ঘর থেকে বের হতে পারছি না। আমরা কেউই এই যে এত প্রচারণা, এত কথা বলি, আমরা আপনাদেরকে ঘর থেকে বের করে আনতে পারতেছি না। এটাই হলো আমাদের ব্যর্থতা। আপনারা কেউই ঘর থেকে বের হতে পারছেন না, আপনার নিজের দাবির কথাটা আপনি তুলে ধরতে পারতেছেন না। পে স্কেল বা পে কমিশনের সুপারিশে কয়টা গ্রেড হলো, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, এগুলি দুনিয়ার কেউ জানে না। কোনো সাংবাদিক বলেন, কোনো মিডিয়া বলেন, অন্য কেউ বলেন, এগুলি কেউ জানে না। কেউ যদি বলে যে গ্রেড সংখ্যা এতটা, সর্বনিম্ন স্কেল 18,000, 16,000, 20,000, 25,000, এই সমস্ত কোনো তথ্য সঠিক না রে ভাই। আপনারা কেউ এই সমস্ত তথ্য বিশ্বাস করেন না। শুধু এইটুকু তথ্য জেনে রাখুন যে আগামী সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা হচ্ছে। আর কোনো তথ্যের দরকার নেই, তো আর কোনো তথ্যের দরকার নেই। গ্রেড 20টা থাকবে না, ওটাকে বাড়াইয়া আরো 40টা করবে, আমরা জানি না। যে সাংবাদিকরা বলছে, যে মিডিয়া বলছে, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা লিখছে, আমরা সেটার উত্তর কিভাবে দিব বলেন? ডেইলি ক্যাম্পাস যদি 20টার কথা লেখে তাহলে 20টা, যুগান্তরে যদি 25টার কথা লেখে তাহলে 25টা, ইত্তেফাকে যদি 30টার কথা লেখে তাহলে 30টা। আমরা জানি গ্রেড সংখ্যা 20টা। এখন কমবে না বাড়বে সেটা গেজেট না পাওয়ার আগে আমরা বলতে পারবো না। আন্দাজে কথা আমরা বলি না রে ভাই।
এখন কোন মিডিয়ার সাথে কার সাথে কথা হয়েছে, কোন মিডিয়া কি নিউজ প্রচার করলো, দিস ইজ নট মাই বিজনেস। আমরা নির্ভরযোগ্য তথ্য মোতাবেক এতটুকু জানতে পেরেছি যে পে কমিশনের সভা মানে সুপারিশটা চূড়ান্ত এবং আগামী সপ্তাহে জমা হবে। আগামী সপ্তাহে জমা হবে এবং কোন তারিখে জমা হবে সেটাও আমরা জানি, বাট সেটা আমরা বলবো না। কেন বলবো না? ওই তারিখে যদি কোনো কারণে জমা না হয় তখন আপনারাই আমাদেরকে বলবেন, সুধীর ভাই তুই তো কইছস ওই অমুক তারিখে জমা হবে, এখন তুই উল্টাপাল্টা কথা বলিস, উত্তর তথ্য সঠিক না। এরকমের বাইনচোদেরও আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে অভাব নাই। সরি, মুখটা খারাপ করে ফেললাম। সুতরাং ওই আপডেট আর দিতে পারবো না। আমরা জানি অনেক কিছু, কিন্তু অনেক কিছু বলা সম্ভব না। শুধু এতটুকু জানেন যে পে কমিশনের সব মানে রিপোর্ট চূড়ান্ত। এর চাইতে আর বড় কি জানার আছে? গ্রেড সংখ্যা কয়টা হলো, আপনাকে যদি আমি গ্রেড সংখ্যা বলি, তারপর বলবেন সর্বনিম্ন স্কেল কত, সেইটা যদি বলি, এরপর বলবেন যে চিকিৎসা ভাতা কত, তারপর বলবেন টিফিন ভাতা কত, এইটা কত ওইটা কত, মানে পুরো গেজেট আপনাদের সামনে তুলে ধরতে হবে, তাই না? আমরা তো পুরো গেজেট বানাই নাই। তা আজাইরা তথ্য তো আমরা দিতে পারবো না ভাই। সুপারিশ চূড়ান্ত, বাস এটা নিয়ে শান্ত থাকুন। আগামী সপ্তাহে রিপোর্ট জমা হবে, এটা নিয়ে শান্ত থাকুন। এখন সুপারিশ জমা হলেই তো হলো না, এটাই তো শেষ কথা না। এই সুপারিশটাকে গেজেট আকারে প্রকাশ করার জন্য বেশি করে দাবি তুলুন, যেটা কাজের কাজ সেটা করুন। গেজেট প্রকাশের জন্য সারা দেশের মানুষকে, সারা দেশ থেকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ঘর থেকে বেরিয়ে আসেন, লাইভটা শেয়ার করেন, নিজের দায়িত্বটা পালন করেন, নিজের দায়িত্বটুকু পালন করেন। গ্রেড সংখ্যা কত, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, এগুলি কিচ্ছুই আমরা জানি না এবং এগুলি কোনো মিডিয়াও জানে না। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। যে কেউ যদি বলে গ্রেড এতটা, সর্বনিম্ন এতটা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। শুধু এতটুকুই জানা হয়েছে যে রিপোর্ট চূড়ান্ত, ব্যাস। আর কোনো মেসেজ নেই আমাদের কাছে, আর কোনো মেসেজের কথা কেউ জিজ্ঞেস করবেন না। এখন যেটুকু চূড়ান্ত হয়েছে সেটা আগামী সপ্তাহে জমা হবে, দেন এটার উপরে গেজেট প্রকাশের জন্য সবাই রাস্তা নামুন, সবাই শান্তিপূর্ণভাবে আগামীকালের কর্মসূচি পালন করুন। আপনি কোন জেলায় আছেন সেই জেলায় আপনার কলিগদের নিয়ে, আপনি যে জেলায় আছেন সেই জেলায় আপনার আশেপাশের সরকারি কর্মচারীদেরকে নিয়ে অনশন করুন প্রেস ক্লাবের সামনে। যদি প্রেস ক্লাব না থাকে তাহলে যে কোনো একটা সরকারি অফিসের সামনে করুন। যদি সেটা না থাকে তাহলে প্রত্যেকটা উপজেলার একটা কার্যালয় আছে, সেখানে করুন। সুবিধা মতো জায়গায় অনশন কর্মসূচি পালন করুন। নাহলে প্রত্যেকটা উপজেলায় অন্তত একটা শহীদ মিনার আছে, সেখানে আপনারা অনশন কর্মসূচি পালন করুন। তাহলে এই জিনিসটা হবে যুক্তিযুক্ত যে দাবিটা বাস্তবায়নের জন্য আপনারা সবাই কাজ করুন। দাবিটা গেজেট প্রকাশের জন্য আমরা শুধু এটুকুই চাই যে নির্বাচনের আগে গেজেট, আগে গেজেট দিন পরে নির্বাচন হবে, আগে গেজেট দিন তারপরে নির্বাচন করুন। আমাদের পেটে ভাত নাই, আমরা নির্বাচনে যাব, ভোট দিতে যাবো কি খাইয়া? আগে তো নির্বাচন দিন, আগে পে স্কেল দিন, পে স্কেলের গেজেট দিন, গেজেট প্রকাশ করুন। আর এই গেজেটটা পেতে গেলে আমার মতো 100 মালে কাজ করলে হবে না, আমাদের মতো লক্ষ লক্ষ মানুষকে কাজ করতে হবে। ঠিক আছে? আপনারা সবাই আগামীকালের কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা এগিয়ে আসুন। কোনো অনলাইন মিডিয়াতে কি বললো না বললো, আমরা এখন কোনো অনলাইন নিউজ দেখি না। একবারে স্রেফ কথা, আমাদেরকে পে কমিশনের একজন সদস্য সরাসরি বলছে কোনো অনলাইন নিউজের কথা, নিউজ দেখবেন না, সোজা হিসাব। আর সে নিউজের কথা আমাদেরকে বলবেন না। ওরা কি বলে? ওরা তো বেচার জন্য অনেক কিছু বলে। একটা দোকানে তার কাজই হলো ব্যবসা করা। যারা একটা দোকান দেয় সে দোকানের কাজই হলো ব্যবসা করা। তারা বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসা করবে, একটা জিনিস শেষ আর একটা উঠাবে, একটা আম শেষ হয়ে গেলে কাঁঠাল উঠাবে, কাঁঠাল শেষ হয়ে গেলে বড়ই উঠাবে, বড়ই শেষ হয়ে গেলে জাম উঠাবে, একটা পর একটা বলবে করবে। তো ওদের তো এটা চাকরি। মিডিয়াতে যারা অনলাইন নিউজে যারা কাজ করে এটা ওদের চাকরি, এটা করে ওরা বেতন পায়। তো ওরা এটা সত্য নামিতে এত কিছুতে দেখার সময় নেই, ওরা খালি মারতে আছে, ওরা খালি মারে। আর আপনারা কিছু পাগল আছেন, সেগুলি শেয়ার করেন, প্রচার করেন, কত কিছু করেন। সেখানে আজ পর্যন্ত কোনো অনলাইন নিউজে আমি একটা কমেন্টস করি নাই, আজ পর্যন্ত কোনো অনলাইন নিউজে আমি একটা লাইক দেই নাই, কেননা ওদের নিউজের কোনো সত্যতা নেই। সুতরাং আমি কার নিউজ সত্য কার নিউজ মিথ্যা সেটাও আমি বলতে চাই না। আমরা বলতে চাই যে আমরা যে কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি আপনারা পালন করুন। আজকে জানেন আজকে মাসের 15 তারিখ, আজকে মাসের 15 তারিখ, আমার এখনো মাসের 15 দিন বাকি, জানুয়ারি মাসের এখনো 15 দিন বাকি। মাসের শুরুতে ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করেছি, তাদের বই পুস্তক লাগছে, স্কুল ড্রেস লাগছে, অনেক মানে আনুষঙ্গিক অনেক কিছু প্রয়োজন। এত কিছু করতে গিয়ে এখন আমার হাতে বাজার করার টাকা নেই। বাকি 15টা দিন কিভাবে চলবো সেই চিন্তায় অফিসে গেলে ঘুম আসে, কাজে মন বসে না, একটা কাজ করলে ভুল হয়।
তো এই জিনিস নিয়ে তো অফিস করা যায় না, এত অভাবের চিন্তা নিয়ে, এত কিছু নিয়ে কি চিন্তা করা যায়? এমডি আয়নাল হক লিখছেন, তাই বলে কি মিথ্যা লিখবে? আপনি যাচাই করেন না ভাই, যাইয়া সত্য লিখবে না মিথ্যা বলবে, আপনি গিয়ে যাচাই করেন। আমরা জানি কে সত্য লেখছে কে মিথ্যা লেখছে, এগুলি কি আমরা জানি নাকি আমার সাথে আলাপ করে লিখছে? ফাও ফাসাল না বইলা কালকের কর্মসূচিতে পালন করেন, এবং কালকের কর্মসূচি কারা কারা পালন করছেন, কোন কোন জেলা থেকে কতজনে কর্মসূচি পালন করছেন তার ছবি দিবেন।